আমেরিকার এই রাজধানী শহর ওয়াশিংটন ডিসিতে সারা বছর জুড়ে থাকে পর্যটকদের ভিড়। তারা হেঁটে হেঁটে ঘুরে দেখেন হোয়াইট হাউস কিংবা ক্যাপিটাল হিল। আর যারা হাঁটতে পছন্দ করেন না তাদের জন্য রয়েছে বিশেষ একটি বাহন। সে কথাই জানাচ্ছেন আহসানুল হক। বাংলাদেশে রিকশা একটি পরিচিত দৃশ্য। ঢাকা শহরে রিকশার ছড়াছড়ি। বাংলাদেশে চলাচলের একটি প্রধান মাধ্যমই হলো রিকশা। ওদিকে পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতাতেও রয়েছে মানুষ টানা রিকশা। আজকাল আবার কোথাও কোথাও ব্যাটারি চালিত রিকশাও দেখা যাচ্ছে। কিন্তু এই আমেরিকার ওয়াশিংটনেও যে রিকশা রয়েছে সেটা কি বিশ্বাস করেন? বিশ্বাস করাতে হলে আজ কথা বলতে হবে ওয়াশিংটনের এক রিকশা চালক ব্রায়ান্টের সাথে। ব্রায়ান্ট ওয়াশিংটনে আমাদের অফিসের খুব কাছেই রিকশা চালাচ্ছেন এবং পর্যটকদের ঘুরিয়ে দেখাচ্ছেন এই এলাকা। চলুন কথা বলা যাক ব্রায়ান্টের সাথে। In Bangladesh, which is in South Asia, they also have something very similar to this? We get a lot of customers from South Asia, India. ব্রায়ান্ট বললেন, এই ডিসিতে পর্যটকদের মধ্যে দক্ষিণ এশীয় কিংবা ভারতীয়রা রিকশা দেখলেই চিনতে পারেন। Have you seen these pedicabs in other cities in America as well? Yeah, they have them in a lot of cities. যুক্তরাষ্ট্রের আরও কিছু শহরেও রিকশা দেখা যায়। নিউ ইয়র্কেও রয়েছে অনেক রিকশা। গত ৬-৭ বছর ধরে ডিসিতে এই রিকশা দেখা যাচ্ছে। এখানে এগুলোকে বলা হয় পেডিক্যাব। আরেকজন রিকশা চালক ড্যানি জানালেন, তিনি ক্যালিফোর্নিয়া থেকে এসেছেন এবং মাত্র গত সপ্তাহ থেকে এই রিকশা চালানো শুরু করেছেন। মজা লাগছে তার রিকশা চালাতে, ভালো ব্যায়ামও হচ্ছে। লোকজনকে ঘুরিয়ে দেখাচ্ছেন বিভিন্ন জাদুঘর এবং সৌধ। ভার্জিনিয়া থেকে আসা দুই পর্যটক পেগি এবং ভ্যান বলছিলেন, তারা বললেন, সুন্দর অভিজ্ঞতা এটি, হেঁটে বেড়ানোর চাইতে সহজ। রিকশা চালকও চমৎকার লোক, তার সাথে আলাপের অভিজ্ঞতাটিও উপভোগ্য ছিল। এই রিকশার সাথে ঢাকার রিকশার কতটুকু তফাৎ সেটা দেখলেই বুঝতে পারবেন। এই রিকশায় রয়েছে বেল, ব্রেক এবং রয়েছে সামনে একটি হেডলাইট, রয়েছে ইন্ডিকেটর। যাত্রীরা বসেন এখানে। এখানে রয়েছে হুড। ব্রায়ান্ট আমার যাত্রী। দেখা যাক রিকশাকে আমিও একটু চালিয়ে চেষ্টা করে দেখতে পারি রিকশাটি কেমন চলে। ব্রায়ান্ট, আর ইউ ওকে? দেখা যাক। ঢাকার রাস্তায় নয়, ওয়াশিংটনের রাস্তায় রিকশা চালাচ্ছি আমি, আহসানুল হক, ভয়েস অফ আমেরিকা।